দেখুন, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট একসাথে আলোচনা করব। একটি হচ্ছে টিপিক্যাল চ্যানেলস ইন কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমে কি কি টাইপের চ্যানেলগুলো আমরা ব্যবহার করি, এবং একই সাথে আরেকটি জিনিস দেখাবো যে আমাদের ফাইবার অপটিক কেবলের কি কি অ্যাডভান্টেজ আছে কোঅ্যাক্সিয়াল কেবলের তুলনায়। ঠিক আছে, তো চলুন প্রথম ইয়েটা আমরা দেখি যে কি কি কমিউনিকেশন সিস্টেমে কি কি টিপিক্যাল চ্যানেল আছে। তো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক দুটি ভিডিও আছে, সেই ভিডিও দুটি দেখে আসুন। প্রথম ভিডিওতে আমি এটি কমিউনিকেশন সিস্টেম ফুল ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করেছি, এবং দ্বিতীয় ভিডিওতে আমি মডুলেশন টেকনিক কেন আমরা ব্যবহার করি সে সম্পর্কে আলোচনা করেছি। তো কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো আমার চ্যানেল। তো সেই চ্যানেলটা, কমিউনিকেশন সিস্টেমের চ্যানেলগুলো কি কি টাইপের হয়। তো প্রথম চ্যানেলটির নাম হচ্ছে বেসিক্যালি টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ মাঝখানে যে কেবল বা অ্যান্টেনা টাইপ আমরা জিনিসটা ব্যবহার করি সেটাকেই বেসিক্যালি বলা হয় চ্যানেল। তো এখানে কিন্তু আমার নয়েজ অ্যাড হয় প্রচুর পরিমাণে, এটা আপনারা খেয়াল রাখবেন। টুইস্টেড পেয়ার কেবল এটা একটা টাইপের চ্যানেল হইতে পারে, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল। আর দ্বিতীয়টা হচ্ছে আমার, এটা খুবই ইজি, এটা সবাই আপনারা জানেন, কোঅ্যাক্সিয়াল কেবল, বা যেটাকে আমরা আরো সহজ ভাষায় বলি হচ্ছে কপার কেবল। কপার কেবল দিয়ে যে কমিউনিকেশন করা হয়, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে যেমন কপার কেবল ব্যবহার করা হয়, ঠিক সেই রকম কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে কপার কেবল দিয়ে করা হয়। আর সবার লাস্টেরটা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সব থেকে বেশি আপডেটেড, এবং এটার নাম হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটার উপরে আর কোনো কেবল নাই, এটা বস সবার, ফাইবার অপটিক কেবল। তো এই তিন টাইপের চ্যানেল বেসিক্যালি কমিউনিকেশন সিস্টেমে আমরা ব্যবহার করি। তো চলুন এবার আমি দ্বিতীয় পার্টটা দেখাই, অর্থাৎ ফাইবার অপটিক কেবল আমার কোঅ্যাক্সিয়াল কেবলের তুলনায় কতটা, মানে অ্যাডভান্টেজ কতটা বেশি, সেজন্যই আমি এই টপিকটা এখন আলোচনা করব। তো ফাইবার অপটিক কেবল কেন আমার কোঅ্যাক্সিয়াল কেবলের থেকে মানে পারফেক্ট, সেটা সম্পর্কে আমি এখন আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটা, আচ্ছা এটা একটু দেখি, অ্যাডভান্টেজেস অফ ফাইবার অপটিক কেবল। অপটিক কেবল ওভার কোঅ্যাক্সিয়াল কেবল বা কপার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল। তো দেখুন, ফার্স্ট ইয়েটা হচ্ছে যে এই ফাইবার অপটিক কেবলটা অনেক ফাস্টার। ঠিক আছে, সবার বক্স যেহেতু অনেক ফাস্ট ডাটা ট্রান্সফার করতে পারে, অর্থাৎ ফাইবার অপটিক কেবল এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে চান, তাহলে এটা অনেক বেশি ফাস্ট কাজ করবে। যার কারণে আমরা কিন্তু এই যে ইন্টারনেট লাইনের যে কেবল, সেটা বেসিক্যালি আমরা কিন্তু ব্যবহার করি ফাইবার অপটিক কেবল, কারণ ইন্টারনেট লাইনে আমাদের কিন্তু অনেক ব্যান্ডউইথের কমিউনিকেশন দরকার হয়। ঠিক আছে, ফাস্টার, এই জন্য আমরা বেসিক্যালি এখানে ব্যবহার করি ফাইবার অপটিক কেবল। তারপরে হচ্ছে আর কি হতে পারে, এই ফাইবার অপটিক কেবলটা অনেক বেশি ইকো ফ্রেন্ডলি। তো ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে ইনভায়রনমেন্টের সাথে এটা সহজেই খাপ খাওয়ায় নিতে পারে এই কেবলটা। যার কারণে ইনভায়রনমেন্টের সাথে সহজে খাপ খাওয়ায় নিতে পারলে আমার কি হবে, নয়েজটা কম হবে। নয়েজটা আমার সিগন্যালের জন্য অনেক বেশি ক্ষতিকর। ঠিক আছে, নয়েজের কারণে আমাদের অনেক সমস্যা হয়। যার কারণে আমার ফাইবার অপটিক কেবল কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজটা, অর্থাৎ নয়েজের ডিসঅ্যাডভান্টেজটা রিকভার করতেছে। ঠিক আছে, তারপরে আর কি পয়েন্ট হইতে পারে অ্যাডভান্টেজ, আর আরেকটা পয়েন্ট আছে যে এটাকে বেসিক্যালি বলা হয়, একটা আলাদা একটা ইয়ে দেওয়া হয়, মানে অ্যাডজেক্টিভ দেওয়া হয়, যে এটাকে বলা হয় টেকনোলজি অফ দি ফিউচার। ফাইবার অপটিক কেবলটা আসলে ভবিষ্যতের একটা প্রযুক্তি, টেকনোলজি অফ দি ফিউচার।
তাহলে ফাস্টার বলা হইলো কেন? আমার এটা কিন্তু অনেক ফাস্ট ডাটা ট্রান্সমিট করে ফেলতেছে, যার কারণে ইন্টারনেট লাইনে আমরা কিন্তু সহজেই এই ফাইবার অপটিক কেবল এই চ্যানেলের মাধ্যমে ডাটাকে ট্রান্সমিট করতে পারি, যেহেতু ইন্টারনেট লাইনে আমাদের অনেক বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। আর কি, আমার হচ্ছে ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের সাথে খুব সহজেই এটা খাপ খাওয়াইতে পারে, যার কারণে আমার পরিবেশ থেকে, ইনভায়রনমেন্ট থেকে যে নয়েজটা অ্যাড হয়, যে নয়েজ কিনা আমাদের মেইন সিগন্যালের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেটার সেটাকে কিন্তু রিকভার করে ফেলতে পারে এই ফাইবার অপটিক কেবলটা। আর কি, এগুলা অ্যাডভান্টেজের কারণেই এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ফিউচার টেকনোলজি, টেকনোলজি অফ দি ফিউচার। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর লাস্টে আরেকটা পয়েন্ট আমি দিতে পারি, সেটা হচ্ছে এটা অনেক বেশি সিকিউর ডাটা ট্রান্সফার করে, মোর সিকিউর ইনফরমেশন, অর্থাৎ এখানে কিন্তু কোয়াক্সিয়াল কপার কেবলে কিন্তু অনেক বেশি লস হয়, সিস্টেমে অনেক বেশি লস হয়, যার কারণে লস কিন্তু আবার সিস্টেমের জন্য ক্ষতিকারক। বাট ফাইবার অপটিক কেবলে কিন্তু তুলনামূলকভাবে লসটা অনেক কম হয়। লস বলতে বেসিক্যালি যেমন এভাবে আমরা বলতে পারি যে এটা তো সিগন্যাল সিস্টেমের আমি নর্মাল আরেকটা জিনিস বলতে পারি যে আপনারা পাওয়ার সিস্টেম বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করছে, যে লাইন লস নামে টপিকটি পড়েছেন, অর্থাৎ অনেক বেশি হাই ডিস্টেন্সে আমার কি হয়, লাইন লস অনেক বেশি হয়, যার কারণে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমার কিন্তু ভোল্টেজ ড্রপ হয়। ঠিক সেই রকম এখানেও তো আমার একটা ভোল্টেজ আমার পাস হচ্ছে। তো এখানে যে জিনিসটা হয়, ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ ড্রপটা মানে কম হয় কোয়াক্সিয়াল কেবলের তুলনায়, যার কারণে আমার এটা কিন্তু সিগন্যাল লসটা কম হয়, যার কারণে আমার অনেক বেশি সিকিউর ডাটা এটা কিন্তু ট্রান্সমিট করতে পারে। তো এগুলোই বেসিক্যালি ছিল আমার ফাইবার অপটিক কেবলের অ্যাডভান্টেজটা এই কোয়াক্সিয়াল কেবলের তুলনায়। তবে ডিসঅ্যাডভান্টেজও আছে। আমার ডিসঅ্যাডভান্টেজ বলতে, আমার ফাইবার অপটিক কেবল কিন্তু এত বেশি সুবিধা থাকার কারণে অনেক বেশি কস্টলি, এক্সপেন্সিভ। তো আমাদের সবকিছু মাথায় রেখেই আমাদের বিভিন্ন সিস্টেম ডিজাইন করতে হয়, যে দাম, মূল্য, তারপরে আমার আউটপুট, সবকিছু বিচার বিবেচনা করেই আমার কিন্তু এটা করতে হয়। তবে ফাইবার অপটিক কেবলটা হচ্ছে কমিউনিকেশনের জন্য সব থেকে বেস্ট কেবল, বেস্ট চ্যানেল আর কি। তো এই ছিল আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।